আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দার ডাক দিয়ে কই, আল্লাহ, তোমার কাছে আমি দুইটা ব্যক্তির জন্য দোয়া করতেছি। এই দুইজনের একজনকে যদি তুমি কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার করা সহজ হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। এবার আল্লাহ বলতেছে, জিবরাইল যা যা যা, আমার নবীকে যায় বল ওই দুইজনের নাম বলার জন্য। আল্লাহ তো জানে দুইজনের কার কার নাম বলবে, আল্লাহ পাক তো ভালো করেই জানে। তারপরে আমার আল্লাহ আমার নবীর মুখ থেকে শুনতে চাইলো। এবার জিবরাইল আসা বলেন, নবীজি ওই দুইজনের নাম বলেন। এবার আল্লাহ নবী বলতেছেন, নাম্বার 1 উমর ইবনুল হিশাম, মক্কার কাফের লিডার আবু জাহেল। ও গো আল্লাহ, তাকেও যদি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে, দিন কায়েম করা সহজ হয়ে যাবে। নাম্বার 2 উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বটা হযরত উমরের কথা আল্লাহ নবী বললেন, ও গো আল্লাহ, আপনি যদি উমর ইবনুল খাত্তাবকেও যদি দিনের জন্য কবুল করেন, আমি মুহাম্মদের জন্য দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে, দিন কায়েম করা সহজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার নবীকে যা জানায়া দাও, আমি উমর ইবনুল হিশাম কাফের, মক্কার কাফের লিডার আবু জাহেলকে আমি আল্লাহ মঞ্জুরি দিলাম না, আমি আল্লাহ উমর ইবনুল খাত্তাবের বেটা উমরকে মঞ্জুরি দিয়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিক দিয়ে আবু জাহেল একটা মিটিং ডাকছে। ওই মিটিং এর ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব বসা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মিটিং এ আবু জাহেল দাঁড়ায় বলতেছে, এখানে এমন কেউ আছো মুহাম্মদের কল্যাণ এনে দিতে পারবা নাকি? এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্য উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলতেছেন, লিডার কি দিবা কও? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবরি চুল ছিল, লড়ায় লড়ায় বলতেছে, ও লিডার কি দিবা কও? এবার আবু জাহেল বলতেছে, যদি কেউ মুহাম্মদের কল্যাণে দিতে পারে, আমি তাকে 100 লালুট পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। এবার হযরত উমর ইবনুল খাত্তাব বলতেছে, লিডার 100 লালুট পুরস্কার দিয়া পুরস্কৃত করবা, এটা কাগজে লিখিয়া দাও। এবার আবু জাহেল বলতেছে, কেন লিখে দিতে হবে কেন? বলতেছে, তুমি সকালে বলো এক কথা, বিকালে বলো আরেক কথা, তোমার কথার কোনো ঠিক নাই। আমাদের সমাজে দেখবেন এমন কিছু নেতা আছে, নির্বাচনের আগে যায়া কয় সব উন্নয়ন করিয়া দিমু, খের থেকে ধানও বাড়িতে আপনাদের আনতে হবে না, আমি লোক দিয়ে আনায়া দিমু, আপনাদের কোনো কাজ করতে হবে না, আপনার সংসার আমি চালায়া দিমু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ওই নেতাকে যখন সিলটা মারে জনগণে, নির্বাচনের পরে নেতাজি আর মানুষ চিনে না। আমার নেতা চাচা আগে চুলকাইতো এই জায়গায়, এখন আমার নেতা চাচা চুলকায় এই জায়গায়, ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আবু জাহেল বলতেছে, ওমর নেও লিখে দিলাম, যদি তুমি মুহাম্মদের কল্যাণ আনতে পারো 100 লালুট পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। এবার হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করে নাই, 100 লালুটের লোভে বাড়ির দিকে যখন যাইতেছে, বাড়িতে যায় বলে, বেবি তোর বাড়ি আন। এবার তার বেবি বলতেছে, তাকে তো অনেক কয়টা তরবারি, কোনটা আনবো? বলতে, সব থেকে দাঁত বেশি আর বড় যেটা ওইটা আন। এবার যখন তরবারিটা এনে দিলেন, এবার বলতেছে, বিষ আন। বলে, কোন বিষ আনবো? বিষ তো অনেক কয়টা। ওই জামানায় তীরের আগায় বিষ লাগাইয়া তারা শিকারি করতো, বিষগুলা বাজারে বিক্রি হইতে। বলে, কোন বিষ আনবো? বলে, সব থেকে দাঁত, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে যেই বিষের বিষাক্ত যেই বিষটা, ওই বিষটা আন। কিনকুবরা সাপের বিষ আন। এবার ওই বিষটা যখন এনে দিলেন, এবার তার স্ত্রী বলতেছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি বলবা
বলো আমার মন আজকে খুব ভালো। বলতেছে কেন আপনার মন ভালো? বলতেছে স্ত্রী তুমি তো এটাই বলতে চাইতেছো আমি কেন আজকে বিষ নিলাম, কেন তরবারি নিলাম? বলে হ্যাঁ হ্যাঁ স্বামী আমি এটাই বলতে চাইতেছিলাম। বলতেছে আজকে আবু জাহেল আমাকে একটা অফার করছে, এই অফারটা আমি মঞ্জুরি নিয়ে নিছি, এই অফারটা আমি গ্রহণ করছি। আমাকে সে 100 লালুট পুরস্কার দিবে, এর বিনিময়ে আমি মুহাম্মদের কল্লা আমি আবু জাহেলকে দিব। নাউজুবিল্লাহ বলে সে আবু জাহেলকে মুহাম্মদ নবীর কল্লা দিবে। এবার তার স্ত্রী এই কথা শোনার পর অন্যদিকে মুখটা নিয়ে আসমানের দিকে তাকায়া তার স্ত্রী বলতেছে ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো কাবার মালিক। আমার ভাইরা আমার বন্ধুগণ কাফেররা কাবাকে খুব সম্মান করতেন, কারণ জানে এটা তাদের সৃষ্টিকর্তার ঘর। আমার ভাইরা আমার বন্ধুগণ বলতেছে ওগো আল্লাহ আমার জানা মতে তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কারো কোনোদিন ক্ষতি করে নাই, কাউকে জারি দেওয়া কথা কয় নাই, কারোর সাথে রাগ দেখাই নাই। কেন জানি উমর, আমার ভাইরা আমার বন্ধুগণ কেন জানি উমর মুহাম্মদের কল্লা আনার জন্য যায়, আমি তো এটা বুঝতেছি না। এবার হযরত উমর ডাক দিয়ে বলে স্ত্রী এই যে আমি তরবারির ভিতরে বিষ লাগাইলাম, এই বিষাক্ত তরবারি নিয়ে আমি আগামীকাল সূর্য ওঠার পরে মুহাম্মদের কল্লা আনার জন্য যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ আগামীকাল সে মুহাম্মদের কল্লা আনার জন্য যাবে। ওই দিক দিয়ে আবু জাহেলের কাছ থেকে সময় নিছে 3 দিন, এর মধ্যে কিন্তু একদিন চলিয়া যাইতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ প্রথম দিন হযরত ওমর ঘুমায়, হযরতে ওমরের বেবি ঘুমায়। এবার হযরতে ওমর আর হযরত ওমর পাশাপাশি যখন ঘুমাইলেন, রাত্র যখন গভীর হয়ে গেলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে কোন ফেরেশতা আসত যাবি, যা উমরের বাসায় যা, উমরের বাড়িতে যা, উমরকে আমি ইসলাম নামক দৌলত দিব, উমরের সিনায় আমি ইসলাম নামক নূর দিব। আমি চাই উমর সুন্দর করিয়া সাজিয়া গুজিয়া আমি আমার নবীর দরবারে উমর যাবে। যা কোন ফেরেশতা আসত যায় উমরের চুলগুলা ডিজাইন করিয়া দিয়ে আসতে পারবি। আমার ভাইরা আমার বন্ধুগণ এক ফেরেশতা এসে ওমরের চুলগুলো ডিজাইন করিয়া দিল। আমার ভাইরা আমার বন্ধুগণ পরের দিন সকালে হযরত ওমর ঘুমায়, হযরত ওমরের বেবি ঘুমায়। হঠাৎ ওমরের যখন ঘুমটা ভেঙে গেল, হযরত ওমর ঘুম থেকে ওঠার পরে দেখবেন যাদের বড় বড় চুল, যাদের বাবরি চুল, তারা ঘুম থেকে ওঠার পরে চুলটাকে একটু জারা দেয়। আমার ভাইরা আমার বন্ধুগণ সেম হযরত ওমরের চুলটাকে যখন জারা দিলেন, নাড়া দিলেন, ওই সময় চুল কাটা সব চুলগুলো তার টোনার ভিতরে আয়া পড়লেন। এবার হযরত ওমর একবার দরজার দিকে তাকায়, একবার স্ত্রীর দিকে তাকায়, দেখে স্ত্রী ঘুমাইতেছে, দরজাও লাগানো। তাহলে কে আমার চুল কাটলো এটা নিয়ে উমর পেরেশানি। এবার উমরের সব রাগ ঝাড়বে তার বউয়ের উপর। আমার ভাইরা আমার বন্ধুগণ বর্তমান জামানায় পুরুষরা যেমন, জামাইরা যেমন বউয়ের উপর কিছু হইলে রাগ দেখায়, ওই রকম হযরত ওমরও এবার জারি দিয়া বলতেছে মরার ঘুম ঘুমাস নাকি। তার স্ত্রী এবার যখন উঠলেন, স্ত্রী বলতেছে কেন চিল্লান কেন? বলতেছে আমার চুল কাটলো কে? বলতেছে আপনার চুল আমি কেমনে জানি আপনার চুল কি কাটলো? আমি তো ঘুমাইতেছি, আমি তো প্রতিদিন আপনার আগে উঠি, আজকে চোখটা কেমন জানি লেগে আসছে, আজকে আমি ঘুম থেকে আগে উঠতে পারলাম না। এবার হযরত ওমর একটু নীরব হয়ে গেলেন। এবার নীরব হইয়ার বলতেছেন স্ত্রী আমার মনে হয় আজকে আমার এই চুলের এই অবস্থা করলো মুহাম্মদের আল্লাহ। আমার মন বলে আজকে আমাকে এই অবস্থা করলো, আমার চুলগুলা কেটে দিল মুহাম্মদের আল্লাহর কাম ছাড়া এটা অন্য কারো কাম হতে পারে না। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হযরত ওমর বলতেছে আজকে চাইছিলাম মুহাম্মদের কল্লা আনতে যাব, আজকে আমার মনটা খারাপ করিয়া দিল, আমি আজকে যাব না, আমি আগামীকাল আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ আগামীকাল আমার ভাইরা আমার বন্ধুগণ যখন
মরণাত্র হয়ে গেলেন। এবার হযরতে উমরের বউ তাদের বিছানা আলাদা করতেছে। এবার উমর বলতেছে, কি হলো বেবি, তুমি বিছানা কেন করো আলাদা? বলতেছে, স্বামী গতকাল কি আপনার সাথে যে একটা ঘটনা ঘটে গেল, আপনার সমস্ত চুল আইসা কেটে দিল। আপনি তো পুরুষ মানুষ, আপনার কোনো সমস্যা নাই। ওই শয়তানটা যদি আজকেও আসে, আজকে আইসা তো আমার চুল কাটবে। সুতরাং আমি আপনার সাথে শুব না, আমি আলাদা শুব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তারা আলাদা শুয়া পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গেলেন, উমরের বউ কান্দে। এবার হযরত উমরের বউয়ের কান্দার আওয়াজে হযরত উমরের ঘুম ভেঙে গেলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, বেবি কান্দো কেন? তার বেবি ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে আমি ঘুমের রজনীতে এমন একটা স্বপ্ন দেখলাম। বলতেছে, কি স্বপ্ন দেখছো যে স্বপ্ন দেখার কারণে তুমি কান্দো? এবার ডাক দিয়া বলে, স্বামী, আপনি যে মুহাম্মদকে মারার জন্য তরবারির ভিতরে বিষ মিশায় রাখছেন, আগামীকাল যে মুহাম্মদকে মারতে যাবেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আপনি ওই মুহাম্মদের দরবারে যায়া হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেবি রে, কে তোকে বললো এমন স্বপ্ন দেখার জন্য? আজকে চাইছিলাম দ্বিতীয় দিন মুহাম্মদের কল্লা আনতে যাব, আমি আইজো যাব না। আমি আগামীকাল মুহাম্মদের কল্লা আনার জন্য যাব। এবার আগামীকাল সকাল হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমর রেডি, মুহাম্মদ নবীর কল্লা আনতে যাবেন। ইতিমধ্যে তাদের বাসার দাসী যে ছিলেন, যেই চাকরটা ছিলেন, ওই চাকর এসে বলতেছে, উমর, কয়েকদিন হয়ে যায়, 2-3 দিন হয়ে যায়, ওই তোমার উটগুলা তোমার কোনো খাবারে মুখ লাগায় না। এবার হযরত ওমর বলতেছে, দে দে খাবারগুলো আমার হাতে দে। আমি যাই উটগুলোকে আমি খাবার দেই, দেখি আমার হাত থেকে খাবারগুলা খাইনি। এবার যখন হযরত ওমর খাবার দেয়, উটগুলা মুখ ফিরায় নেই, খাবার খাই না, আর শুধু কান্দে। এবার হযরত ওমর বলতেছে, খাবার তোরা না খাইলে কি হবে? আমি যদি এখন যাই মুহাম্মদের কল্লা আনতে পারি, আমাকে আবু জাহেল 100 লালুট পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। তোরা না খাইলে নাই, আমি যাই মুহাম্মদের কল্লা আনার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর যখন রাস্তা দিয়ে যাইতেছেন মুহাম্মদ নবীর কল্লা আনার জন্য, বন্ধুগণ, ইতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল। বন্ধু নাইম বলতেছে, ওমর কই যাও? ওমর বলতেছে, বন্ধু নাইম সাইড হয়ে দাঁড়াও, আমি যাইতেছি মুহাম্মদের কল্লা আনার জন্য। এবার বন্ধু নাইম ডাক দিয়া বলে, ভাই ওমর, কেন মুহাম্মদ তোমার কি ক্ষতি করছে? এমন কি করছে তুমি মুহাম্মদকে মারার জন্য যাইতেছো? বলে, তুমি কি জানো না মুহাম্মদ কি করছে? বলে, না জানি না। বলে, মুহাম্মদ কোন জানি এক ধর্ম কোন জায়গা থেকে নিয়ে আসছে, ওই ধর্মের আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, ওমর বলতেছেন, আমার ধর্মের উপরে সে চুনকানি লাগাইয়া সে কোন এক আল্লাহর দাওয়াত দিতেছে, এই কারণে তাকে মারার জন্য যাইতেছি। এবার বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর, তুমি যেই কোরআনের সাথে দুশ্মনী করিয়া, যে আল্লাহর সাথে দুশ্মনী করিয়া যাইতেছো মুহাম্মদের কল্যাণের জন্য, এই কোরআন যে তোমার ঘরে তেলাওয়াত হয় তা কি তুমি জানোনি? এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বন্ধু নাইম, কি বলো, বুঝিয়া বলো, বুঝাইয়া বলো। এবার বন্ধু নাইম বলতেছে, ওমর, যেই কোরআনের সাথে দুশ্মনিয়া তুমি করিয়া মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছো, এই কোরআন যে তোমার বোন আর তোমার বোনের স্বামী তেলাওয়াত করে তা কি তুমি জানোনি? এবার ওমর ডাক দিয়া বললেন, বন্ধু নাইম, যদি তোমার কথা সত্য হয়, আগে আমার বোন ফাতেমার বিচার হবে, তারপর তার স্বামীর বিচার হবে। আর যদি তোমার কথা মিথ্যা হয়, মনে রাখো মুহাম্মদকে মারার পরে এই তরবারি দিয়া দ্বিতীয় নাম্বার কল্লা আমি তোমার ফালায় দিব। এবার বন্ধু নাই, এবার হযরত ওমর চলে গেলেন তার বোনের বাসায়। তার বোনের দরজার সামনে যখন গেলেন, তার বোনের ঘর থেকে কোরআনের তেলাওয়াত যখন বেশি আসলেন, এই কোরআনের তেলাওয়াত হযরত ওমর শুনলেন। তার ঘরের বোনের ঘর থেকে কি সুন্দর মধুর তেলাওয়াতে তাদের উস্তাদ তাদেরকে পড়াইতেছেন, আর রহমানু আল্লামাল কোরআন
আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। হযরত ওমর যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনিয়া বলতে চাই চুপ করো, বন্ধ করো। এবার হযরত ওমরের বোন আর তার স্বামী তারা সবাই চুপ হয়ে গেলেন। তাদের উস্তাদ বলতে চায় হাই হাই, ওমর চলে আসছে, আজকে মনে হয় দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। তার স্বামী একই কথা বলতেছে। এবার ওমরের বোন বলতেছে আপনারা এত ভয় পান কেন? ওমর যেই বাপের বেটা, আমি ফাতেমাও তো ওই বাপের বেটি। ওমরের শরীরে যদি 100 ভাগ রাগ থেকে থাকে, আমার শরীরে তো 50 ভাগ রাগ হলেও আছে। সুতরাং আপনারা ভয় পায়েন না, আমি উমরের সাথে যাই কথা বলতেছি। এবার ফাতেমা যখন দরজাটা খুলে ফেললেন, হযরত ওমর দরজার সামনে দাঁড়ানো, ফাতেমা মুখোমুখি, তারা দুইজন মুখোমুখি। এবার ফাতেমা মনে মনে নিয়ত করছে আমি ইমানদার হইয়া বেঈমানের কাছে আমি মাথা নত করব না, আমি ইমানদার হইয়া বেঈমানের সাথে আমি আগে কথা বলবো না। এই দিক দিয়ে হযরত ওমর নিয়ত করছে যেই বোন আমাকে না জানায় মুহাম্মদের ধর্ম অনুসরণ করতেছে, মুহাম্মদের ধর্ম যেই বোন গ্রহণ করছে আমাকে না জানায়া, ওই বোনের সাথে আমি ওমর আগে কথা বলবো না। এবার বাতিল আর হক আর বাতিল তারা মুখোমুখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো বাতিল বিজয় হবে নাকি হক বিজয় হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন তারা মুখোমুখি কেউ কথা বলে না, এবার হযরত ওমর বলতেছে, মনে মনে বলতেছে হাই, এবার তো ফাতেমা কথা বলবে না, কারণ ফাতেমা আমার সামনে কথা বলতে পারবে না, সে তো ভয় পাইতেছে মনে হয়। এবার হযরত ওমর এই জিজ্ঞাসা করতেছে আমি ঘরের ভিতরে কিসের আওয়াজ পাইলাম? বলতেছে হাদা কালামুল্লাহ, ইহা আল্লাহর কালাম। এবার ওমর বলতেছেন কোন আল্লাহর কালাম? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছে কোন লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবীর নামটা উচ্চারণ করলেন, ওমর বলতেছে বুঝতে পারছি মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহর কালাম মনে হয়। এবার ফাতেমা বলতেছে হ্যাঁ ওইটাই আল্লাহর কালাম। এবার হযরত ওমর আর দেরি করলেন না। হযরত ওমর তার কোমরে যে তরবারিটা ছিল, ওই তরবারি দিয়া বোন ফাতেমাকে এমন জোরে একবারই মারলেন, ফাতেমার পেট কেটে রক্ত বাহির হওয়া শুরু করলেন। এবার ফাতেমা বলতেছে ভাই ওমর, আমি আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীর তরিকায় চলার কারণে, এক আল্লাহর কোরআন পড়ার কারণ তুমি ভাই ওমর তুমি আমাকে মারতেছো। মনে রেখো ভাই ওমর, আমাকে তুমি যদি মেরেও ফেলো, আমি আল্লাহর কালাম এক আল্লাহকে আমি ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন তার বোন এইসব কথা বলা শুরু করলেন, এবার হযরত ওমর একটু নীরব হয়ে গেলেন, একটু নরম হয়ে গেলেন। এবার হযরত ওমর বলতেছে ফাতেমা, কোন আল্লাহর কালাম পাইলি, কোন কোরআন পাইলি? নিজের জীবন দিতে চাস তাও তুই এই কোরআন ছাড়তে চাস না, তোর জীবন দিতে চাস তাও তুই আল্লাহর উপর ঈমান ছাড়তে চাস না। দিবিনি ওই কোরআনটা আমি ওমর একটু পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ফাতেমা বলতেছে ভাই ওমর, এই কোরআন হচ্ছে পবিত্র আল কোরআন, এটা হচ্ছে পবিত্র গ্রন্থ। এই কোরআনকে অজু ছাড়া, ওই কোরআন পাক পবিত্র না হইয়া এই কোরআন ধরা যায় না। এই কোরআন যদি তুমি ধরতে চাও, তোমাকে অজু বানাইতে হবে, শরীরকে পবিত্র করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমরকে অজু করাইয়া মুহাম্মদ নবীর দরবারে যখন নিয়ে যাবে, এবার ওমর যখন আল্লাহর নবীর দরবারে যখন যাবে, সাহাবায়ে কেরাম সবাই ভয়ে তত্থর। আইরে ওমর আসছে, মনে হয় আজকে আমাদের সবাইকে মেরে ফেলবে। আমির হামজা, আল্লাহর নবীর চাচা আমির হামজা বলতেছে ভাতিজা মুহাম্মদ, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। যদি ওমর তোমার একটু ক্ষতি করে, বিন্দু পরিমাণ ক্ষতি করে, আমি তোমার চাচা আমির হামজা এর প্রতিশোধ নিব। এবার আল্লাহ নবী বলতেছে চাচা, আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা বুঝি আপনি তা বুঝেন না। এই উমর আজকে আমাকে মারার জন্য আসে নাই, আমার কল্যাণ নেওয়ার জন্য আসে নাই।
আজকে ওমর আসছে তার নিজের কল্লা ইসলামের জন্য, এক আল্লাহর জন্য দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন।